শবে কদর এমন একটি মহামান্বিত রাত, যখন আল্লাহ তাআলার মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন নাজিল করেন। যেমন আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদর রাত্রিতে। আল কোরআন সূরাতুল কদর আয়াত নাম্বার ১। কোরআনের প্রথম অবতরণ। শবে কদরের প্রথমবার কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ায় আসমানে অবতীর্ণ হয়। এরপর ধাপে ধাপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুদীর্ঘ ২৩ বছর সুদীর্ঘ ২৩ বছরে পূর্ণ কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করা হয়। কোরআন ও শবে কদর সম্পর্কে নাজিল হওয়ার কারণ হলো, কয়েকটি কারণ হতে পারে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলোচনা করতে চাই। কোরআন নাজিল হওয়ার কারণ শবে কদরের রাত মহামণ্ডিত। অর্থাৎ কোরআনের কারণেই শবে কদর রাত্রিটা মহামান্বিত হয়েছে, সম্মানিত হয়েছে। কারণ কোরআন যদি নাজিল না করতেন তাহলে শবে কদরের এত দাম হতো না। এবং শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই রমজান মাসটা, শবে কদরের রাতটা শুধুমাত্র এই কোরআন নাজিলের কারণেই মহামান্বিত রাত এবং গুরুত্বপূর্ণ রাত বলে আখ্যায়িত করা হয়েছে। এই রাতে কোরআন পড়া, তিলাওয়াত করা সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত। অর্থাৎ কোরআনের কারণেই শবে কদরকে সম্মানিত করা হয়েছে। কোরআনের কারণেই রমজান মাসকে সম্মানিত করা হয়েছে। রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতুন নাওমা বিল লাইলি ফাশাফিনি মানাতু তাওমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ওয়া ইয়াকুল কুরআন আই রব্বি ইন্নী মানাতুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি। রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা এবং কোরআনের সুপারিশকে আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। সম্মানিত সুধী, অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এবং লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা মানুষের কাছে নাজিল হইছে এই জন্য, যারা অন্ধকার জগতে থাকবে তাদেরকে আলোর জগতে আনার জন্য এই কোরআন নাজিল হয়েছে। এখানে কোরআন এবং শবে কদরের রাত সম্পর্কে এখানে যে আলোচনা করা হয়েছে, শবে কদরের সাথে কোরআন এর সম্পর্ক কি? আমরা এটা বলতে পারি যে কোরআন দিয়ে শবে কদরের রাত সম্মানিত হয়েছে, কোরআন দিয়ে রমজান মাস সম্মানিত হয়েছে। কারণ এই কোরআনটা লাউহে মাহফুজ থেকে সুদীর্ঘ ২৩ বছর ধরে আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পাক জিবরাইল সালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন। এই জন্য যদি কোরআন এই মাসে যদি নাজিল না করতেন, লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ পাক যদি অবতীর্ণ না করতেন, তাহলে এই লাইলাতুল কদর এবং রমজান এত সম্মানিত হতো না। যার কারণে এই কোরআনের কারণেই লাইলাতুল কদরে রমজান মাস সম্মানিত হয়েছে।